শুভেচ্ছা জানবেন। এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে আমি একটি পুকুর খুঁড়ছি। ছোট্ট পুকুর, খুব একটা বড় না। এই আমার বাসার পিছন দিকে যে জায়গাটা আছে, এখানে একটা নিচু জায়গা আছে। এখানে একটু বৃষ্টি হলে পানি জমে থাকে এবং কিছুটা পানি গড়িয়ে চলে যায়। তো আমি ভাবলাম যে একটা ছোট পুকুর খুললে পানি জমবে, সেই পানিটা আমি কাজে লাগাতে পারবো। কলে থেকে পানি না দিয়ে যদি আমি এই পুকুর থেকে যখন সামারে আমার সবজি বাগানে পানি দরকার হবে, লাউ গাছ লাগাবো, করলা গাছ, সিম গাছ, এগুলো গাছে একটু পানি দিতে হয় যখন সামারে খুব অতিরিক্ত রৌদ্র থাকে। তো আমি এখান থেকে পানি দিতে পারবো। তো আমি এই গত 2 বছরে আমি কিছু খুঁড়েছি এবং আমাকে 2-3 জন কিছুটা সাহায্য করেছে। এই গর্তটা করেছি। তো এই যে দেখেন আপনি পাটটা আমি কিছুটা বেঁধেছি, তারপরে এই শেপটা নিয়ে এসেছি, প্রায় আমি এতটুকু রাখবো। তো এখানে দেখছেন যে পানি জমে বরফ হয়ে আছে, তার মানে এখন এই শীতকালে, এটা জানুয়ারি মাসের মাঝামাঝি, সুতরাং এই যে দেখেন সব বরফ হয়ে আছে। মাঝখানে যে জায়গাটা দেখেন ওখানে গভীর বেশি, সেই জন্য বরফ হইতে পারে নাই। তো এখানে পুকুরে যে আমেরিকার শীত প্রধান অঞ্চলগুলো, যেগুলো স্টেটগুলো আছে, সেখানে ন্যূনতম 2 ফিট থেকে 2.5 ফিট দরকার হয়। যেমন বস্টন, তারপর নিউ ইয়র্ক এরিয়ার যেখানে একটু ঠান্ডা বেশি পড়ে সেখানে হয়তো 2.5 ফিট হলে হয়। যেখানে একটু সাউথে সেখানে হয়তো 2 ফিট হলে হয়। আপনার এখানে এই বিভিন্ন ধরনের রঙিন মাছ বা যে কোনো মাছ টাছও ছাড়া যেতে পারে, কিন্তু মাছ যদি বাঁচতে হয় তাহলে অন্তপক্ষে ওই গভীরতাটা দরকার হয়, যাতে সাধারণত প্রচণ্ড ঠান্ডাতে উপরের 2 ফিটের মতো হয়তো বরফ হয়ে যাবে, নিচের একটুখানি জায়গাটা বরফ হবে না। সেখানে মাছটা আসলে ওই শীতকালে হাইবারনেটের মতো হাইবারনেট করতে পারে। তো আমি এই কাজ প্রায় শেষ করে এনেছি। দেখেন এই যে প্রায় 70% শেষ, পাটটা বেঁধে দিয়েছি। তো সামনের বছর আমাকে আরেকটু কিছু করতে হবে এবং পাটটা আরেকটু উঁচা করতে হবে। তারপর আমি একটা লাইনার বসাবো। লাইনার হচ্ছিল পন্ড লাইনার এখানে বলা হয় সাধারণত। সেটা হচ্ছিল যে 2টা কারণে পানি শুকিয়ে যাবে। একটা হলো রোদ্রে বাষ্প হয়ে যাবে, আর একটা হলো যে মাটিতে চুষে যাবে ভিতরে। তো লাইনারটা থাকলে পরে চট করে আপনার পানিটা শুষে যাবে না মাটিতে। না হলে হয়তো দেখা যাবে যে যখন বৃষ্টি হবে এই জায়গাটা পানি ভরে যাবে, আবার সপ্তাহ 2 পরে ধীরে ধীরে পানিটা টেনে নেবে। তো লাইনার দেওয়ার জন্যে পানিটা মাটি শোষণ করতে পারবে না, তখন আমার সবসময় একটা এই পন্ডের এটা থাকবে। তো আমি ভাবছি যে এই কিনারের দিকে ধারে আমি কিছু গাছ টাছ লাগাবো, যেগুলো সাধারণত একটু পানি কাছাকাছি হয়। তো জায়গাটা আমাকে খুবই সুন্দর করার ইচ্ছা আছে। তো আমি যখন এটা খুঁড়েছি তখন আমি মাটিতে প্রচুর পাথর পেয়েছি, সেই জন্য খুঁজতে কষ্ট হয়েছে। এখানে দেখেন কতগুলি বড় বড় পাথর, আরও পাথর আছে বড়। আর এখানে আমি একসাথে 3টা জায়গায় উঁচু করে রেখেছি এই যে পাথর। এই পাথরগুলো এই মাটির তলায় ছিল। তো আমি সামনের বছর এইটা সম্পন্ন করব, তখন হয়তো আরেকটা ভিডিও পোস্ট করব, দেখবেন যে পরিবর্তনটা কীরকম। তো আপনি যদি আমেরিকা বা ইউরোপে থাকেন, যেখানে আপনার জায়গা আছে, একটা ছোট্ট পন্ড, এত বড় না হলেও হবে, হয়তো ধরেন 7-8 ফিট চড়া হলেও হবে। অনেক সময় আপনি দেখবেন যে এই আমেরিকার তে কিছু কিছু জায়গায় একটা বিশাল প্লাস্টিকের একটা ফর্ম পাবেন, অনেকটা বাকেটের মতো, 4-5 ফিট চড়া, হয়তো 1.5 ফিট 2 ফিট গভীর। আপনি সেটা তো করতে পারেন, ছোট্ট একটা পন্ড করতে পারেন। একটা পন্ড থাকলে এবারে দেখবেন যে দৃশ্যটা খুবই পরিবর্তন হয় আর কি, যে গার্ডেনের এটা। তো আপনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডান পাশে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি যদি সাবস্ক্রাইব অলরেডি না করে থাকেন, তাহলে আপনি সেইভাবে সাবস্ক্রাইব করে চ্যানেলটার অন্যান্য যে আমি ভিডিওগুলি দেখে পোস্ট করছি সেগুলো দেখতে পারবেন। তো ধন্যবাদ।